প্রি এক্লাম্পসিয়ার পার্ট 2-তে ডিসকাশন করেছিলাম প্যাথোফিজিওলজি, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস অ্যান্ড ইনভেস্টিগেশনস নিয়ে। আজকে ডিসকাশন করব ম্যানেজমেন্ট অফ প্রি এক্লাম্পসিয়া। প্রি এক্লাম্পসিয়ার ম্যানেজমেন্ট কী হবে সেটা কতগুলো ফ্যাক্টরসের উপর ডিপেন্ড করে। মেটার্নাল জেস্টেশনাল এজের ওপর, মেটার্নাল অ্যান্ড ফিটাল কন্ডিশন কেমন আছে সেটার ওপর, এবং কোনো কমপ্লিকেটিং ফ্যাক্টরস প্রেজেন্ট আছে কিনা সেটা দেখে ম্যানেজমেন্টটা করা হয়। এবার দেখো, যদি প্রি এক্লাম্পসিয়া উইদাউট সিভিয়ার ফিচার থাকে তাহলে সেক্ষেত্রে কী করা হয়? ক্লোজ ম্যাটার্নাল মনিটরিং, বিপি মনিটরিং, ল্যাবরেটরি ইনভেস্টিগেশনস, ফিটাল সার্ভিলেন্স, অ্যাসেসমেন্ট অফ সিমটমস and timing of delivery based on gestational age and maternal or fetal status। তাহলে ক্লোজ ম্যাটার্নাল মনিটরিং করতে হবে, মায়ের বিপি চেক করতে হবে, ল্যাবরেটরি বিভিন্ন ইনভেস্টিগেশনসগুলো করতে হবে, ফিটাল সার্ভিলেন্স এনএসটি, সিটিজি এগুলো করতে হবে, ইউএসজি করতে হবে, করে ফিটাল সার্ভিলেন্স করতে হবে, এবং কোনো কমপ্লিকেশনস অ্যারাইজ করছে কিনা সেগুলো ক্লোজলি মনিটর করতে হবে। আর টাইম অফ ডেলিভারিটা সেটা ডিপেন্ড করবে জেস্টেশনাল এজ কী আছে এবং মেটার্নাল অ্যান্ড ফিটাল স্ট্যাটাসটা, তার ওপর ডিপেন্ড করে ডেলিভারিটা করা হবে। ফর স্টেবল প্রি এক্লাম্পসিয়া উইদাউট সিভিয়ার ফিচার ডেলিভারি ইজ জেনারেলি রেকমেন্ডেড অ্যাট 37 উইকস। যদি প্রি এক্লাম্পসিয়া উইদাউট সিভিয়ার ফিচার হয় এবং মেটার্নাল এবং ফিটাল কন্ডিশন স্টেবল আছে তাহলে সেক্ষেত্রে ডেলিভারি জেনারেলি রেকমেন্ডেড করা হয় 37 উইকসে। নেক্সট দেখো, প্রি এক্লাম্পসিয়া উইথ সিভিয়ার ফিচার। এবার সিভিয়ার ফিচার যদি প্রেজেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে কী ম্যানেজমেন্ট করা হয়? দিস ইজ অ্যান অবস্টেট্রিক এমার্জেন্সি রিকোয়ারিং হসপিটাল ম্যানেজমেন্ট। তাহলে এটা একটা অবস্টেট্রিক্যাল এমার্জেন্সি কন্ডিশন, এক্ষেত্রে মাকে হসপিটালাইজেশন করতে হবে। এর মেন গোলস কী আছে? কন্ট্রোল সিভিয়ার হাইপার টেনশন, যাতে আমরা সিভিয়ার হাইপার টেনশনটাকে কন্ট্রোল করতে পারি, কেননা সিভিয়ার ফিচার মানে তার হাইপার টেনশনটাও মোর দ্যান ইকুয়াল টু 160/110 mm of Hg। তো তাহলে এই সিভিয়ার হাইপার টেনশনটাকে কন্ট্রোল করার জন্য তাকে হসপিটালাইজেশন করতে হবে। ল্যাবেটোলল, হাইড্রোলাজাইন অর নিফিডিপিন এই মেডিসিনগুলোও দিতে হবে। প্রিভেন্ট সিজার, যাতে সিজার ডেভেলপ না করে তার জন্য প্রিভেন্টিভ মেজার্সগুলো নিতে হবে। অ্যাসেস অর স্টেবিলাইজ মাদার অ্যান্ড ফিটালস অ্যান্ড ডিসাইড অ্যাপ্রোপ্রিয়েট টাইমিং অফ ডেলিভারি। ঠিক আছে, নেক্সট দেখো, অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ যেগুলো দেওয়া হয় সেগুলো কী কী? ফর অ্যাকিউট সিভিয়ার হাইপার টেনশন কমনলি ইউজড এজেন্ট ইনক্লুড, কমনলি যে ড্রাগগুলো দেওয়া হয় সেগুলো কী কী? আইভি ল্যাবেটোলল দেওয়া হয়, এটা আলফা অ্যান্ড বিটা অ্যাডিনার্জিক ব্লকার। ঠিক আছে, ল্যাবেটোলল দিচ্ছে আইভিতে। বা নিফিডিপিন দেওয়া হয়, এটা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এটা হচ্ছে ওরালি দেওয়া হয়। আর আইভি হাইড্রোলাজাইন দেওয়া যেতে পারে, এটা হলো ভাস্কুলার স্মুথ মাসলস রিল্যাক্স্যান্ট। ঠিক আছে, এই মেডিসিনগুলোর মধ্যে যে কোনো একটা দিয়ে ম্যানেজমেন্ট করা হচ্ছে, তবে সাধারণত ল্যাবেটোলল বেশি ইউজ করা হয়। নেক্সট দেখো, ম্যাগনেসিয়াম সালফেট কখন স্টার্ট করা হয়? ওয়েন সিজার প্রোফাইল্যাক্সিস ইজ ইন্ডিকেটেড, ইউজুয়ালি বিফোর অর ডিউরিং ডেলিভারি। যদি সিভিয়ার ফিচার থাকে সেক্ষেত্রে মায়ের কিন্তু সিজার বা এক্লাম্পসিয়া ডেভেলপ করার হাই চান্স থাকে, সেই জন্য প্রোফাইল্যাকটিক মেজার হিসাবে ম্যাগনেসিয়াম সালফেট স্টার্ট করতে হবে বিফোর অর ডিউরিং ডেলিভারি, এবং এটা কন্টিনিউ করা হবে থ্রু আউট লেবার, এবং আফটার ডেলিভারিও 24 আওয়ার্স পর্যন্ত এটা কন্টিনিউ করা হয়। ঠিক আছে, এর মেন পারপাস কি? প্রিভেনশনস অ্যান্ড ট্রিটমেন্ট অফ এক্লাম্পটিক সিজার, যাতে আমরা এক্লাম্পটিক সিজার ডেভেলপ হওয়াটাকে প্রিভেন্ট করতে পারি এবং তার ট্রিটমেন্ট করতে পারি। ইট ইজ নট প্রাইমারিলি অ্যান অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ। এই ম্যাক্সালফ কিন্তু প্রাইমারিলি কোনো অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ হিসাবে ইউজ করা হয় না। ড্রাগ অফ চয়েস ফর সিজার প্রিভেনশনস ইন সিভিয়ার প্রি এক্লাম্পসিয়া অ্যান্ড ট্রিটমেন্ট অফ এক্লাম্পসিয়া। বলছে এটা কিন্তু সিজার প্রিভেনশনের জন্য ড্রাগ অফ চয়েস। ম্যাগনেসিয়াম সালফেট জেনারেলি ইউজ করা হচ্ছে ফর প্রিভেনশন অফ সিজার ইন সিভিয়ার প্রিক্লাম্পসিয়া অ্যান্ড ট্রিটমেন্ট অফ এক্লাম্পসিয়া। ঠিক আছে, নেক্সট দেখো, ম্যাগনেসিয়াম টক্সিসিটি। ম্যাক্সালফ যে পেশেন্টরা পেয়ে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু ম্যাগনেসিয়াম টক্সিসিটি ডেভেলপ করার হাই চান্স থাকে। তার জন্য কী কী ওয়াচ করতে হবে? লস অফ ডিপ টেন্ডন রিফ্লেক্স,
ডিপ টেন্ডন রিফ্লেক্সটা লস হয়ে যাচ্ছে কিনা, রেসপিরেটরি ডিপ্রেশন প্রেজেন্ট আছে কিনা, ডিক্রিজড ইউরিন আউটপুট পার আওয়ার 30 ml এর কম হচ্ছে কিনা, রেসপিরেটরি রেটটা পার মিনিটে 16 ব্রেথসের কম হচ্ছে কিনা, সেগুলো ওয়াচ করতে হবে। কার্ডিয়াক অ্যারেস্ট ইন সিভিয়ার টক্সিসিটি, যদি সিভিয়ার টক্সিসিটি থাকে তাহলে কিন্তু কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, তো এইগুলো ওয়াচ করতে হবে। আর যদি ম্যাগনেসিয়াম টক্সিসিটি ডেভেলপ করে তাহলে কি অ্যান্টিডোট হিসাবে দেওয়া হয়, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ক্যালসিয়াম গ্লুকোনেট দেওয়া হয়। কতটা দেওয়া হচ্ছে, 10 ml দেওয়া হয়, 10% সলিউশনস আইভি দিতে হবে এবং স্লোলি দিতে হবে, ঠিক আছে। ম্যাগনেসিয়াম সালফেট টক্সিসিটিতে তাহলে ক্যালসিয়াম গ্লুকোনেট দেওয়া হচ্ছে, মনে রাখবে ক্যালসিয়াম গ্লুকোনেট দেওয়া হয় ফর ম্যাগনেসিয়াম সালফেট টক্সিসিটি। আচ্ছা, নার্সিং রেসপন্সিবিলিটিস ডিউরিং ম্যাগনেসিয়াম সালফেট থেরাপি। ম্যাগনেসিয়াম সালফেট থেরাপি যখন পেশেন্ট পাচ্ছে তখন নার্সিং রেসপন্সিবিলিটি কী, মনিটর করতে হবে রেসপিরেটরি রেট, ডিপ টেন্ডন রিফ্লেক্স, ইউরিনারি আউটপুট, লেভেল অফ কনসাসনেস, ব্লাড প্রেশার, ফিটাল স্ট্যাটাস, ঠিক আছে, এগুলো মনিটরিং করতে হবে। তাহলে রেসপিরেটরি রেট যদি মোর দ্যান 16 ব্রেথস পার মিনিট হয়, ডিপ টেন্ডন রিফ্লেক্স যদি প্রেজেন্ট থাকে, ইউরিন আউটপুট পার আওয়ারে 30 ml এর বেশি হয়, তবেই কিন্তু ম্যাক্সাল্ট নেক্সট ডোজটা দেওয়া হয়। সবসময় নেক্সট ডোজ দেওয়ার আগে এগুলো চেক করে নিতে হবে, যদি এগুলো নর্মাল থাকে বা ঠিক থাকে তখনই কিন্তু আমরা পরের ডোজটা দেব। কিপ ক্যালসিয়াম গ্লুকোনেট রেডিলি অ্যাভেলেবেল, ক্যালসিয়াম গ্লুকোনেট সবসময় রেডি রাখতে হবে। ইম্পর্টেন্ট ওয়ার্নিং সাইন্স কী কী, অ্যাবসেন্ট রিফ্লেক্সেস প্লাস রেসপিরেটরি ডিপ্রেশন প্লাস অলিগিউরিয়া, এটা মানে হচ্ছে সাসপেক্ট করতে হবে ম্যাগনেসিয়াম টক্সিসিটি ডেভেলপ করেছে, ম্যাগনেসিয়াম টক্সিসিটি ডেভেলপ করছে। যখন রিফ্লেক্স অ্যাবসেন্ট থাকবে, রেসপিরেটরি ডিপ্রেশন হবে, মানে রেসপিরেটরি রেটটা 16 ব্রেথস পার মিনিটের কম হবে, অলিগিউরিয়া প্রেজেন্ট থাকবে, তার মানে পার আওয়ারে 30 ml এর কম ইউরিন হবে, তার মানে সাসপেক্ট করতে হবে ম্যাগনেসিয়াম টক্সিসিটি ডেভেলপ করছে। এবার ফ্লুইড ম্যানেজমেন্টে কী বলছে দেখো, প্রিএক্লাম্পসিয়া ক্যান কজ ক্যাপিলারি লিক অ্যান্ড পালমোনারি ইডিমা। তো প্রিএক্লাম্পসিয়ার ফলে আগেই আমরা প্যাথোফিজিওলজিতে পড়েছি, এখানে ক্যাপিলারি লিক হচ্ছে এবং ফ্লুইড বাইরে ইন্টারস্টিশিয়াল স্পেসে বেরিয়ে এসে পালমোনারি ইডিমা ডেভেলপ হচ্ছে, তাই জন্য এখানে ফ্লুইড কিন্তু খুব কশাসলি দিতে হবে। অ্যাভয়েড আননেসেসারি এক্সেসিভ আইভি ফ্লুইড, এখানে কিন্তু আমরা আননেসেসারি কোনো আইভি ফ্লুইড দেবো না। স্ট্রিক্ট ইনটেক অ্যান্ড আউটপুট মনিটরিং ইজ ইম্পর্টেন্ট, স্ট্রিক্টলি মেনটেন করতে হবে ইনটেক আউটপুট চার্ট। মনিটর ফর পালমোনারি ইডিমা, পালমোনারি ইডিমা ডেভেলপ করছে কিনা তার সাইন সিমটমগুলো অবজার্ভ করতে হবে। নেক্সট দেখো, কর্টিকোস্টেরয়েড দিতে হবে। ইফ প্রিটার্ম ডেলিভারি ইজ অ্যান্টিসিপেটেড, অ্যান্টিনেটাল কর্টিকোস্টেরয়েড মে বি গিভেন টু ইমপ্রুভ ফিটাল লাং ম্যাচুরেশন হোয়েন অ্যাপ্রোপ্রিয়েট। যদি প্রিটার্ম ডেলিভারি করতে হয় 34 উইক্সের আগে, যেহেতু আমরা জানি যে ফিটাল লাং ম্যাচুরিটি করতে অ্যাটলিস্ট 34 উইক্স লাগছে, সারফ্যাক্টর প্রডিউস করতে হেল্প করে কর্টিকোস্টেরয়েড, যেটা লাং ম্যাচুরেশনে হেল্প করছে। কমনলি যে ড্রাগগুলো দেওয়া হয়, কর্টিকোস্টেরয়েড যে ড্রাগ দেওয়া যেতে পারে এটা হচ্ছে বিটামেথাজোন অর ডেক্সামেথাজোন, এই দুটোর মধ্যে যে কোনো একটা দেওয়া হয়। ডেক্সামেথাজোন হচ্ছে, আচ্ছা, এই দুটোর মধ্যে যে কোনো একটা দেওয়া হয়। এবার ডেফিনেটিভ ট্রিটমেন্ট কী আছে, ডেলিভারি অফ দ্য প্লাসেন্টা অর ফিটাস ইজ দ্য ডেফিনেটিভ ট্রিটমেন্ট ফর প্রিএক্লাম্পসিয়া। তাহলে এর ডেফিনেটিভ ট্রিটমেন্ট হলো ডেলিভারি, ঠিক আছে। নেক্সট দেখো, হাউএভার ইমিডিয়েট ডেলিভারি ইজ নট অলওয়েজ রিকোয়ার্ড। ইফ মাদার অ্যান্ড ফিটাস আর স্টেবল, প্রেগনেন্সি মে সামটাইমস বি কন্টিনিউ আন্ডার ক্লোজ স্পেশালিস্ট সুপারভিশন টু গেইন ফিটাল ম্যাচুরিটি। সবসময় যে ইমিডিয়েট ডেলিভারি করতে হবে সেটা সবসময় দরকার হয় না, আগেই বলেছি মেটার্নাল কন্ডিশন ফিটাল কন্ডিশনের উপর ডিপেন্ড করে ডেলিভারি করা হবে, জেস্টেশনাল এজ কত আছে সেটা দেখে। যদি মা এবং ফিটাস, যদি মাদার অ্যান্ড ফিটাস স্টেবল থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু ক্লোজ সুপারভিশনে প্রেগনেন্সিটাকে কন্টিনিউ করতে দেওয়া যেতে পারে, অ্যাটলিস্ট যতদিন না ফিটাল লাং ম্যাচুরিটি অ্যাটেন্ড হচ্ছে। খুব প্রিএক্লাম্পসিয়ার তাহলে ম্যানেজমেন্টে কি বলছে, ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট করতে হবে, আউট পেশেন্ট অর ডে কেয়ার অর অ্যাডমিশন, তাহলে ওপিডি বেসিসেও করা যেতে পারে বা অ্যাডমিশন নিয়েও ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট করতে হবে। তো এটাকে 4টে ডিভাইড করছে দেখো, লেফট সাইডে বলছে রেস্ট, বিপি চেক,
6 or more times a day। তাহলে রেস্টে থাকতে বলতে হবে মাকে, বিপি চেক করতে হবে 6 times or more। তারপরে নেক্সট কি বলছে, কমপ্লিট ব্লাড কাউন্ট, প্লেটলেট কাউন্ট, coagulations profile if platelet count less than 1 lakh, uric acid, creatinine, LFT, AST, ALT, LDH, urine for protein। তাহলে এই ইনভেস্টিগেশনসগুলো করতে হবে, অপথলমোলজি চেক আপ করতে হবে, যেহেতু মায়ের আই কমপ্লিকেশনস ডেভেলপ করতে পারে। ফিটাল ওয়েলবিং অ্যাসেসমেন্টের জন্য ডেলি ফিটাল মুভমেন্ট কাউন্ট মাকে নোট করতে বলতে হবে, নন স্ট্রেস টেস্ট, কার্ডিওটোকোগ্রাফি, বায়োফিজিক্যাল প্রোফাইল, ইউএসজি, এগুলোর মাধ্যমে ফিটাল ওয়েলবিং অ্যাসেসমেন্ট করতে হবে। নেক্সট তারপর কি বলছে যে যেহেতু মায়ের হাইপার টেনশন থাকছে সেই জন্য অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ দিতে হবে। তো আগেই দেখেছি আমরা, তার জন্য ল্যাবেটোরল দেওয়া যেতে পারে আইভি, বা হাইড্রালাজাইন দেওয়া হয় আইভি, অর নিফিডিপিন পার ওরাল। ঠিক আছে, নিফিডিপিন দেওয়া যেতে পারে ওরালি। এবার নেক্সট তারপর ইফ বিপি কন্ট্রোল, লেফট সাইডে বলছে দেখো বিপি কন্ট্রোল হয়ে গেছে, নো সিভিয়ার ফিচার, তাহলে দেন ট্রিটমেন্ট কী হবে? তখন দেখা হয় যে প্রিটার্ম না টার্ম। যদি প্রিটার্ম 34 উইক্সের কম হয় সেক্ষেত্রে ডিসচার্জ দেওয়া হবে পেশেন্টকে ডিসচার্জ দিয়ে দেওয়া হবে এবং পেশেন্টকে বলা হবে অ্যান্টিনেটাল ক্লিনিকে আসতে যতদিন না 37 উইক্স কমপ্লিট হচ্ছে। ঠিক আছে, ততদিন ওপিডি বেসিসে ট্রিটমেন্ট হবে। এবার যখন টার্মে থাকবে বা ক্লোজ টু 37 উইক্স হবে, অর অ্যাটলিস্ট 34 উইক্সের বেশি হবে, লাং ম্যাচুরিটি অ্যাচিভ হয়েছে, সেক্ষেত্রে কী করা হবে? টু স্টে ইন দ্য হসপিটাল, মাকে হসপিটালেই রাখা হবে। প্রেগনেন্সি মোর দ্যান ইকুয়াল টু 37 উইক্স, দেন ডেলিভারি, তাহলে ওয়েট করা হবে যে প্রেগনেন্সিটা 37 উইক পর ডেলিভারি কন্ডাক্টেড করা হবে। প্রি এক্লাম্পসিয়া উইথ সিভিয়ার ফিচার্স, তাহলে প্রি এক্লাম্পসিয়ার সাথে সিভিয়ার ফিচার প্রেজেন্ট আছে, সেক্ষেত্রে প্রেগনেন্সি যদি দেখা যায় 34 উইক্সের কম আছে তাহলে মাকে অ্যাডমিশন করে নিতে হবে এবং ক্লোজ মনিটরিং করতে হবে, মেটার্নাল ফিটাল কন্ডিশন অ্যাসেস করতে হবে। যদি দেখা যায় যে মেটার্নাল এবং ফিটাল কন্ডিশন স্টেবল আছে, কোনো পারসিস্টেন্ট সিমটমস নেই, তাহলে 34 পর্যন্ত অ্যাটলিস্ট কন্টিনিউ করা হবে, যদি 37 পর্যন্ত না করা যায় অ্যাটলিস্ট। নেক্সট তারপর ইন্ডাকশন অফ লেবার করা হচ্ছে, যদি ইন্ডাকশন অফ লেবার ডিনোপোস্টন জেল দেওয়া হচ্ছে, এআরএম করা যেতে পারে বা অক্সিটোসিন দেওয়া যেতে পারে যদি কন্ট্রাকশন না থাকে। এবার তারপরে যদি লেবার প্রোগ্রেশনের সিমটমস প্রেজেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে ভ্যাজিনালি ডেলিভার করা হচ্ছে, নাহলে সিজারিয়ান সেকশন করা হচ্ছে। নেক্সট তারপরে এদিকে রাইট সাইডে দেখো প্রি এক্লাম্পসিয়া উইথ সিভিয়ার ফিচার্স অ্যান্ড ইন্ডিকেশনস অফ ইমিডিয়েট ডেলিভারি। ঠিক আছে, এখানে কিন্তু প্রি এক্লাম্পসিয়া উইথ সিভিয়ার ফিচার সেই সাথে ইমিডিয়েট ডেলিভারি ইন্ডিকেশন প্রেজেন্ট আছে, সেক্ষেত্রে কী হবে? ডেলিভারি ইররেসপেক্টিভ অফ ডিউরেশন অফ জেস্টেশনস, যে জেস্টেশনাল উইক্সেই থাকুক না কেন মায়ের ডেলিভারি ইমিডিয়েটলি করে দিতে হবে। এক্ষেত্রে কাপল কাউন্সিলিং করতে হবে, ট্রান্সফার করতে হবে টার্সিয়ারি কেয়ার সেন্টারে যেখানে নিকু ফেসিলিটি অ্যাভেলেবেল আছে, প্রোফাইল্যাকটিক ম্যাক্সাল্ফ থেরাপি দিতে হবে, স্টেরয়েড থেরাপি দিতে হবে যদি প্রেগনেন্সি 34 উইক্সের কম হয়, আর অ্যান্টি হাইপারটেনসিভ থেরাপি দিতে হবে, দিয়ে তারপরে ডেলিভারি করতে হবে। আর তারপর পোস্টমর্টম মনিটরিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং অ্যাটলিস্ট মাকে 48 আওয়ার্স পর্যন্ত ক্লোজ মনিটরিংয়ে রাখতে হবে, কেননা এই সময়টা খুব ভাইটাল, এই সময় এক্লাম্পসিয়া ডেভেলপ করতে পারে।